নমস্কার, আমি হীরক আর আপনারা দেখছেন প্যারালাল ঝলক ডিজিটাল মিডিয়ায় এই প্রথম বাংলায় খেলার খবরের বুলেটিন। মোহনবাগান ইস্ট বেঙ্গল থেকে ইপিএল লা লিগা, ভারতীয় ফুটবল থেকে আন্তর্জাতিক ফুটবল, সব খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। 13 ডিসেম্বর মেসি কাণ্ডের পর আবার যুবভারতীতে ফুটবল ফিরছে। মেসি কাণ্ড ঘিরে তছনছ হয়েছিল যুবভারতী। আগামী 14 ফেব্রুয়ারি ফের পুরনো মেজাজে পাওয়া যাবে যুবভারতী স্টেডিয়ামকে। প্রথম ম্যাচেই নামছে মোহনবাগান ও কেরালা ব্লাস্টার্স। ভাঙা চেয়ার সরানোর কাজ শেষ পর্যায়ে চলছে। তৈরি হয়ে গেছে ক্যামেরা স্ট্যান্ড, সাইডলাইনে ফুটবলার থেকে কোচেদের বসার জায়গাও প্রস্তুত। সেজে উঠেছে যুবভারতী, এখন শুধুই ম্যাচ শুরুর হুইসেল বাজার অপেক্ষা। যুবভারতী স্টেডিয়ামের চূড়ান্ত মহড়া সেরে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। কেরালা ব্লাস্টার্সের আগে কোনো রকম ফাঁকি রাখতে চাইছে না সের্জিও লোবেরা। সেই মতোই শেষ মুহূর্তে চলল নানান পরীক্ষা নিরীক্ষা। কিন্তু এদিনের প্রস্তুতিতে সকলে যেদিকে প্রধান নজর ছিল তা হলো মোহনবাগানের প্রথম একাদশ কী হতে পারে। কেরালার বিরুদ্ধে নামার আগে নীল নকশা যে লোবেরার ছকে ফেলেছেন তা স্পষ্ট। সবকিছু ঠিকঠাক চলে কেরালার বিরুদ্ধে শুরু থেকেই 4 ডিফেন্সে খেলতে পারেন লোবেরা। সেক্ষেত্রে ডান দিক থেকে অময় এবং বাঁদিকের ভরসা শুভাশিস। 2 সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে থাকতে পারেন টম অলরেড এবং রড্রিগেজ। ডিফেন্সিভ মিডফিল্ডে থাকবেন থাপা ও আপুইয়া। 2 উইংয়ে খেলবেন মনবীর সিং এবং লিস্টান কোলাসো। নাম্বার 10 পজিশনে অবশ্যই দিমিত্রি পেত্রাতোস এবং ডবল নাম্বার 9-এ ম্যাকলরেন ও কামিন্স। শনিবার ভালোবাসার দিন, সেদিন সমর্থকদের কি উপহার দেয় মোহনবাগান সেটাই দেখার। Now in this moment it's difficult, no? Because they are getting a new squad, a new team, absolutely different compared to the last season. They are signing new players. We know they play 2 friendly games, and we have some information for sure for them because this is our job, and they are doing our job. But the most important thing for me is not to put the focus in the last one. We have maximum respect to the opponents, but my main job. My main work is to be with my team. The focus need to be in ourselves. We need to know what we need to do, and it's most important for tomorrow game what we need to do. But more than to put the focus in our opponent. I think it's important to be respectful with the opponent. I am sure Kerala is going to compete with the highest level tomorrow. And the most important thing for me as a coach is my team making over what is our idea, our style of play, and to be ready to play this way. প্রতিপক্ষ মোহনবাগান শিবিরে 6 বিদেশি, কিন্তু কেরালা ব্লাস্টার্স নামবে 5 বিদেশি নিয়ে। ধারে ভারে তারা যে খানিকটা হলেও পিছিয়ে তা বলার অপেক্ষা রাখে না। তবে কেরালার কোচ তা নিয়ে চিন্তিত নন। তার তো সাফ বক্তব্য, ফুটবলের সব কিছুই নাকি সম্ভব। নতুনভাবে দল তৈরি হলেও ফুটবলারদের প্রস্তুতি নিয়ে অত্যন্ত আশাবাদী কেরালার নতুন কোচ। বিশেষ করে দলের ফুটবলারদের মধ্যে সকলের নাকি বোঝাপড়াটাও অনেক ভালো। মোহনবাগান গতবারে চ্যাম্পিয়ন হলেও এই মরশুমে তার কোনো প্রভাব পড়বে না বলেই মনে করছেন কেরালার কোচ। বরং মোহনবাগানের ঘরের মাঠ থেকে পয়েন্ট তুলে নিতে তার নীল নকশা নাকি প্রস্তুত। ম্যাচে নামার আগে নিউ টাউনের সেন্টার অফ এক্সেলেন্সের মাঠে প্রস্তুতিতে নেমেছিল কেরালা ব্লাস্টার্স। সেখানে নিজেদের শেষ ভুল ত্রুটিগুলো যে ঝালিয়ে নিয়েছে তা বলাই বাহুল্য। সেই সঙ্গে মোহনবাগানের শক্তি যে এবার সেট পিসে সেটাও ছকে নিয়েছেন তারা। কেরালা প্রস্তুত। Instead of Molina, it can Sergio Lovera. I think we can expect that maybe the way of playing is going to be different between last seasons and that season. I guess and I suppose that with Sergio Lovera, the team will be more protagonist with the ball. They will have more possession, like they used to do in the previous teams. But we know that the strongest point for them are all the top scorers, players. In set pieces also they are very strong. We know very well the foreign players that they have a high quality. But of course, I will not say the weakest point that I think that for tomorrow's game we can try to damage the team. But like all the teams, they have points that I think we can damage if we are doing the correct things. 14 ফেব্রুয়ারি প্রেম দিবস। সেই দিনই আবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে আইএসএল এর প্রথম লড়াইয়ে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। সেই ম্যাচে নামার জন্য মুখিয়ে রয়েছেন খোদ দিমিত্রি পেত্রাতোস। প্রেমের এই বিশেষ দিনটা যুবভারতীতে সমর্থকদের কাছে স্মরণীয় করে রাখতে চাইছেন মোহনবাগান সমর্থকদের দিমি গড। Look, it's a nice day. I don't know. It's for everybody, I guess. Yeah.
our job tomorrow is to go out and win the game. So if we can do this, we'll give our best in that. And it's a nice little gift for the fans, for our families, for everybody. Look, every year is different. This is part of life, and you have to take the good and the bad together. It's a very important part of life, and you just have to always move forward. Whatever was last year, the year before, is in the past, and you just have to focus on now, be better every day, and keep moving forward. দীর্ঘ ডামাডোলের মধ্যে দিয়ে শেষ পর্যন্ত আইএসএল হচ্ছে। নির্ধারিত সময়ের বহু বছর পরে শুরু হচ্ছে ভারতের সর্বোচ্চ ফুটবল লিগ, কিন্তু এর মাঝে ক্লাব থেকে ফুটবলারদের কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। ফুটবলারদের পে কার্ড থেকে নানান সমস্যাই হয়েছে, কিন্তু আইএসএল এর আগে সেসব একেবারেই ভাবছেন না দানিশ ফারুক। তার কাছে সবচেয়ে বড় ব্যাপার আইএসএল এ বল গড়াচ্ছে শেষ পর্যন্ত। It's been a very difficult season because everyone knows here that there was a lot of uncertainty. But finally we are here, and tomorrow we are playing our first game. So all the players, we are very excited to play our first game, and that too with Mohun Bagan. So I think it's a good opportunity for all the players. I'm sure it's going to be a good game, and yeah, we all know that it was a very difficult time, not for only players but for coaches, all the fans. So all I can say is tomorrow it's going to be great to see you all and to see all the fans back to the ground. হোসে মরিনার হাত ধরে গতবার ডাবল করেছিল মোহনবাগান, কিন্তু নতুন মরশুমে যাত্রা শুরুর আগে নতুন কোচ সের্জিও লোবেরা তা নিয়ে একেবারে চিন্তিত নন। নতুন মরশুমে একেবারে শূন্য থেকেই শুরু করতে চান মোহনবাগান কোচ সের্জিও লোবেরা। অতীত নিয়ে একেবারেই ভাবতে তিনি যেমন নারাজ, তেমনই ফুটবলারদেরও সেই কথা বুঝিয়ে দিয়েছেন। শূন্য থেকে আরম্ভ করে নতুনভাবে চ্যাম্পিয়ন হওয়াই এখন প্রধান লক্ষ্য লোবেরার। এবারের আইএসএল সম্পূর্ণ আলাদা ফরম্যাটে হচ্ছে, সেই কারণেই তো সমস্ত পুরনো ভুলে একেবারে নতুনভাবে আরম্ভ করছেন তিনি। প্রস্তুতি সারা হয়ে গিয়েছে, এবার শুধুই মাঠে নামার অপেক্ষা। I don't think the past is the past. No? And finally, if we will be able to play another tournament as a club, this is the past. I wasn't there. I am starting with this competition with ISL. It is a tentative also Kerala Blasters played Super Cup with a different team, but I don't think this is a tentative. No? Finally, as a coach, I am starting from zero. When I arrived here, I tried to implement my style of play, my idea to the players, and I am not thinking about the past. No? I am thinking about the present because football is present. About AME or incorporations we have is because as I told you in the previous press conference, we had a problem with Ashish, injury, not allowed to him to play this season. We need to find another replacement. And Ame is a player who can play with us. If he is with us, it goes also Kerala Blasters towards the players to come, no? Because finally you cannot reach an agreement with another club. If another club is agreeing to do this agreement. It's about our decision, but also they are agreed to do it. মোহনবাগানে হুগো এবং দিমির বোঝাপড়াটা দারুণ ছিল। এবার কোচ সার্জিও লোবেরা, তার অন্যতম প্রিয় ফুটবলার হুগো বুমোস। সেখানে দিমি থাকলেও হুগো নেই। যদিও কোচ সার্জিও লোবেরা এসব নিয়ে একেবারেই চিন্তিত নন, দলকে নিয়ে প্রস্তুতিতে তিনি খুশি। হুগো বুমোস নেই ঠিকই, কিন্তু তাদের দলে যে হুগো বুমোসের মতো ভালো ফুটবলারের অভাব নেই সেটাও বুঝিয়ে দিয়েছেন বাগান কোচ। I think you know what is my idea about football because finally do the education give you the tools to play in this way, and I believe in this way to play. I was working in years for Barcelona, 2 years in City Football Group, 2 years in Las Palmas in second division and position in Spain, and finally, thanks to I can choose the teams and the clubs where I am going to work. If I am coming here, it's because I think we can get the targets playing this kind of football. No? I am not going to change now in this moment because finally I believe in this kind of football, and I really believe we can get the targets playing like this in this club. No? In terms of the question you brought, Humus is not here. Humus was an amazing player, but maybe you have better players than Humus now. It's not allowed to compare this. And the role is going to have some of the players. I'm going to show you will see again tomorrow because
it's like a film, no? I cannot explain to you the final of the film because maybe you are not coming to see this one. Tomorrow, you can see what is my idea as a coach, what is my idea about the role of the players need to have. And obviously, he is a very important player, one of the best players of the league. I am not going to discover this as a coach. No? I think everyone knows football and everyone is following this league, know who is in the background, and we cannot compare with another players as you try to compare Premier League with another player. Finally, I am very happy to have a very good players. Amazing problem for me as a coach because I have, believe me, I have a big problem because the rules is only allowed to me to put 11 players, but I have more than 11 players. We cannot level to play this level. But if we want to win the trophies, we need a full squad in all of the season. Because with only good players, you cannot win trophies. You can win from them at all of us. দীর্ঘ জটিলতা কাটিয়ে অবশেষে শুরু হচ্ছে আইএসএল। আর প্রথম ম্যাচেই ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। ঘরের মাঠে খেলার চাপ যে থাকবে তা যেমন বুঝিয়ে দিচ্ছেন, তেমনি সেই চাপ কাটাতে সমর্থকদেরই আবার পাশে চাইছেন মোহনবাগান কোচ। সমর্থকরা তাদের পাশে থাকতে মাঠ যে ভরিয়ে তুলবে সেই ব্যাপারেও অত্যন্ত আশাবাদী লোবেরা। সেই সঙ্গে তিনি সমর্থকদের জন্য ভালো কিছু উপহার দেওয়ারও We are looking for them, no? I think the main part of our job is to make happy the people and we have the tools, playing football and doing what we love is to play football. We can make happy to the people, no? Hopefully tomorrow the people who is coming to the stadium, hopefully the big fan base we got behind, we can make happy these people and also at the end of the season we can celebrate together something important, no? But tomorrow is the first step. I want to tell thank you to the supporters for the welcome when I arrived in Kolkata, and hopefully tomorrow the game can give to them what they deserve. Is enjoy the game and hopefully be very important for us. আশঙ্কাটাই সত্যি ছিল। প্রায় এক মাসের জন্য ছিটকে গেলেন কেভিন সিভিলে। শুধু তাই নয়, চোট সারানোর জন্য স্পেনে ফিরে গেলেন ইস্ট বেঙ্গলেরই তারকা ডিফেন্ডার। আগামী 16ই ফেব্রুয়ারি আইএসএল এর নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নামবে লাল হলুদ ব্রিগেড। কিন্তু তার আগেই কেভিনের ছিটকে যাওয়াটা যে অস্কার ব্রুজোর শিবিরে বিরাট একটা ধাক্কা তা বলার অপেক্ষা রাখে না। বেশ কয়েকদিন আগেই নিজেদের মধ্যে একটা প্রস্তুতি ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছিল কেভিন সিভিলের। প্রথমে চোট খুব একটা গুরুতর মনে না হলেও এরপর পরিস্থিতি খারাপের দিকেই গিয়েছিল। তিনি প্রস্তুতিতেও নামতে পারছিলেন না। শেষ পর্যন্ত আরও ভালো চিকিৎসার জন্য স্পেনেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কেভিন। শোনা যাচ্ছে আগামী এক মাসের আগে নাকি তার ফেরার সম্ভাবনা নেই। দলের কঠিন সময় মাঠে ফিরতে যেন মরিয়া মোহাম্মদ রাকিব। সেই জন্যই তো মাথায় ব্যান্ডেজ নিয়ে শুক্রবার থেকে ইস্টবেঙ্গলের প্রস্তুতিতে নেমে পড়লেন তিনি। মহেশ নেই, কেভিন সিভিলেও ছিটকে গেছে, ইস্টবেঙ্গলের রক্ষণ দুর্বল হয়ে পড়েছে। আর সেই কথা ভেবেই বোধহয় মাথায় ব্যান্ডেজ নিয়েই প্রস্তুতি শুরু করে দিলেন রাকিব। কেভিন সিভিলে দেশে ফিরে গিয়েছেন। আইএসএল এ নামার আগে ইস্টবেঙ্গলের রক্ষণে বিরাট ধাক্কা। সেই সঙ্গে মোহাম্মদ রাকিবও নেই প্রথম ম্যাচে। আইএসএল এর মঞ্চে যাত্রা শুরুর আগেই যেন রক্ষণ নিয়ে বিরাট ধাক্কা খেলেন অস্কার। চিন্তা যে লাল হলুদ শিবিরে বহুগুণে বেড়ে গিয়েছে তাও বলার অপেক্ষা রাখে না। প্রথম ম্যাচেই সামনে রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড। এমন পরিস্থিতিতে দল কেমনভাবে সামাল দেবেন অস্কার? কি বলছেন প্রাক্তন ইস্টবেঙ্গল ডিফেন্ডার সৌমিক দে? দেখো, যে কোনো কোচ, আজকে যদি আমি কোচ হতাম, একটা টিম সেট করেছিলাম, সেই টিমটা যদি ভেঙে যায় মানে, এবং দলের যেটা মেন স্তম্ভ ডিফেন্স লাইন সেটা যদি ভেঙে যায়, সেটা কিন্তু চিন্তার বিষয় হয়ে উঠবে। তবে আমি মনে করি প্রফেশনাল ফুটবলার সবাই এরা, রাকিবের চোটটাও হয়তো 7টা সেলাই পড়েছে, মেবি একটা মোহামেডানের সাথে একটা দুর্ঘটনাবশত। তবে ওরটা বেশি চিন্তিত না করবার কারণ রাইট ব্যাক পজিশন যে কোনো ছেলে খেলে দিতে পারবে, কিন্তু বাট স্টপারটা একটা মেন স্তম্ভ হয়ে দাঁড়ায়, সেভিলে না থাকাটা একটা বিশাল চিন্তা। তবে কোচকে এখন আবার হয়তো তাকে খাতা কলম নিয়ে চিন্তা করতে হবে, খাতা কলম নিয়ে বসতে হবে কোন জায়গায় কাকে কি রাখা যায়। এবং দেখো, সবথেকে বড় কথা হলো যেটা আমি প্রথম থেকে বলে আসছি, এখনো বলছি, যেটা হচ্ছে মেন স্তম্ভ হচ্ছে সিভিলে না থাকাটা। ওটা একটা বিরাট ফ্যাক্টর। ওটা যদি যত তাড়াতাড়ি ফুলফিল করা যায় তত তাড়াতাড়ি টিমের পক্ষে ভালো, এবং টিম যতটা পারবে মানে ভালো দিকে যাবে।
আগামী 14 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে দীর্ঘ প্রতীক্ষিত আইএসএল। সেখানে এবার বিদেশিদের ভিড়ে 4 জন ভারতীয় কোচেরও পরীক্ষা। ভারতীয় কোচ হিসেবে এখনো পর্যন্ত আইএসএল এর মঞ্চে সবচেয়ে সফল কোচের নাম খালিদ জামিল, কিন্তু এবার 4টি ফ্র্যাঞ্চাইজি ভরসা রেখেছে দেশি কোচের কাঁধে। মোহামেডান এসসি নামবে মেহরাজউদ্দিন ওয়াডুর কোচিংয়ে। গতবারও তিনি ছিলেন মোহামেডানের কোচ। বেঙ্গালুরু এফসির দায়িত্ব উঠেছে প্রাক্তন ভারতীয় তারকা ফুটবলার রেনিডি সিং এর ওপর। তার তত্ত্বাবধানেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। একই সঙ্গে ওড়িশার কোচ টিজি পুরুষোত্তমন এবং চেন্নাই এফসির দায়িত্বে ক্লিফোর্ড মিরান্ডা। এই 4 ভারতীয় কোচদের নিয়ে কি বলছেন প্রাক্তন ফুটবলার সৌমিক দে? না পারার তো কিছু নেই। আর বিদেশি কোচরাও কি সাকসেস আছে আমি মনে করি। বিদেশি কোচরা এসে কি উপহার দিয়েছে ভারতীয় ফুটবলকে? কিছু দিয়েছে? আমার দেখা যাক না। ইন্ডিয়ান কোচেরা তো এরা তো যথেষ্ট প্রো লাইসেন্স করেছে, এরা পরীক্ষা দিয়েছে সব কিছু, এরা যথেষ্ট এক্সপিরিয়েন্স। যারা কোচিং করছে ইন্ডিয়ান প্লেয়াররা, তাদেরকে সুযোগ দেওয়া উচিত। হয়তো মেবি তারা রেজাল্ট পেতে পারে। না হওয়া কি 19-20 সবই। আজকে বিদেশি বলে আজকে আমরা ওদেরকে বেশি প্রায়োরিটি দিচ্ছি, সব কিছু দিচ্ছি। আজকে এদেরকে এনে যদি ভালো রেজাল্ট করতে হবে, দেখবে পরের দিনই ওদেরকেই প্রায়োরিটি বেশি দেওয়া হবে। তখন চিন্তা ভাবনা করবে না আর বিদেশি কোচ আনা হবে না, ইন্ডিয়ান কোচেরাই সাকসেস যখন দিতে পারছে, ইন্ডিয়ান কোচেরাই তাদের রাখা উচিত। তারপরে এখন দেখতে হবে। এখন এই দোটানার মধ্যে হয়তো আইএসএল শুরু হয়েছে বা পয়সা কড়ি, টাকা পয়সার ব্যাপারে এগুলো হয়ে দাঁড়িয়েছে, এবং কোন হয়তো বিদেশি কোচ নাও রেখেছে বা তাদের একটা আর্থিক ফান্ডিংয়ের ব্যাপার থাকে, সেই সব ব্যাপার দিতে হবে। কিন্তু আমি মনে করি যে ইন্ডিয়ান কোচেরাও কিন্তু কিছু কম না বিদেশি কোচের থেকেও। দেখো এবার তাদের কাছে কিন্তু বিরাট চ্যালেঞ্জ। তারা কিন্তু একটা তাকিয়ে আছে যে যদি কিছু ভালো রেজাল্ট দিতে পারে। না দেওয়ার কিছু নেই, কি আছে? ডিপেন্ড করবে তো প্লেয়াররা মাঠে খেলবে। কোচ তো আর মাঠে খেলবে না, কোচ তো বাইরে থেকে অঙ্ক করে ছেড়ে দেবে, প্লেয়ারদের মাঠে খেলতে হবে। সুতরাং প্লেয়াররা যদি খেলে, কোচের নাম হবে টোটাল টিমের নাম হবে। বৃহস্পতিবার কোপা দেল রে সেমিফাইনালের প্রথম লেগে বার্সেলোনাকে 4-0 গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ, যার ফলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা সেকেন্ড লেগের ম্যাচে প্রায় অসম্ভব এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে চলেছে। প্রথমার্ধে মাদ্রিদের হয়ে 4টি গোল গ্রিজম্যান, লুকম্যান, আলভেরাজের, আর একটি ওন গোল এরিক গার্সিয়ার। ব্রেন্টফোর্ডের বিপক্ষে বৃহস্পতিবার 1-1 গোলে ড্র করে প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে থাকা আর্সেনাল তাদের 6 পয়েন্টের লিডের সুযোগ নষ্ট করে। সেকেন্ড হাফে মাদুয়েকে আর্সেনালকে এগিয়ে নিয়ে গেলেও 10 মিনিট পরই ব্রেন্টফোর্ডের হয়ে লুইস পটার গোল শোধ করে সমতায় ফেরায়। বিরাট রোহিত থেকে অভিষেক বুমরা আন্তর্জাতিক মঞ্চে কিরকম করছেন সকলে? ক্রিকেট দুনিয়ার যাবতীয় খবর সঙ্গে ঘরোয়া ক্রিকেটের খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা। টি-20 বিশ্বকাপে নতুন রেকর্ড ঈশান কিষানের, মাত্র 24 বলে 61 রান করেন। 27 বছর বয়সী প্রথম ভারতীয় উইকেট রক্ষক ব্যাটার হিসেবে টি-20 বিশ্বকাপের ম্যাচে হাফ সেঞ্চুরি করেন। আগের রেকর্ডটি ছিল MS ধোনির। 2007 টি-20 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 33 বলে 45 রান করেছিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। টি-20 বিশ্বকাপেও ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। বৃহস্পতিবার অরুণ জেটলি স্টেডিয়ামে নিরাপত্তা এড়িয়ে মাঠে ঢুকে পড়েন এক ক্রিকেট প্রেমী এবং বিনা বাধায় পৌঁছে যান হার্দিক পান্ডিয়ার কাছে। আন্তর্জাতিক ম্যাচ, আইপিএল বা ঘরোয়া ক্রিকেট, সব ক্ষেত্রেই এমন অনুপ্রবেশ দেখা যায়। এবার বাদ থাকলো না টি-20 বিশ্বকাপও। সেই সমর্থক অবশ্য বিরাট কোহলি 18 নম্বর জার্সি পরেছিলেন। পরে নিরাপত্তা কর্মীরা পৌঁছলে ওই ভক্তকে ভালোভাবে মাঠের বাইরে নিয়ে যেতে বলেন হার্দিক এবং সূর্য। কিন্তু ম্যাচের মাঝে এই ঘটনায় দুজনকেই একটু অসন্তুষ্ট দেখিয়েছে। যুবককে প্রায় কোলে তুলে নিয়ে মাঠের বাইরে নিয়ে আসেন নিরাপত্তা কর্মীরা। টি-20 বিশ্বকাপে চাপে পড়ে গেলেন মিচেল মার্শা। জিম্বাবুয়ের কাছে হেরে গেল অস্ট্রেলিয়া। গ্রুপ বির পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে নেমে গেল অস্ট্রেলিয়া এবং দ্বিতীয় স্থানে জিম্বাবুয়ে। নেপাল, আমেরিকা, নেদারল্যান্ডসের পর জিম্বাবুয়ে। টি-20 বিশ্বকাপে ছোট দলগুলির চমক অব্যাহত। শুক্রবার অস্ট্রেলিয়াকে কঠিন চ্যালেঞ্জের সামনে ফেলে দিল জিম্বাবুয়ে। প্রথমে ব্যাট করে জিম্বাবুয়ে করে 2 উইকেটে 169। জবাবে অস্ট্রেলিয়া করল 19.3 ওভারে 146। পুরো 20 ওভার ব্যাটই করতে পারলেন না অজিরা। অবশেষে 23 রানে জিতল জিম্বাবুয়ে। 2007 সালে টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচেও অস্ট্রেলিয়াকে 5 উইকেটে হারিয়েছিল জিম্বাবুয়ে।
নিজেদের ঘরের মাঠেই 2026-এর আইপিএল খেলতে পারবে আরসিবি। 2025-এর 3রা জুন আইপিএল জেতার পর আরসিবির উদযাপনের সময় বেঙ্গালুরুতে পদপিষ্টের কারণে 11 জনের মৃত্যু হয়। তাই চিন্নাস্বামী স্টেডিয়াম তাদের হোম গ্রাউন্ড হিসেবে প্রথমে অনুমতি দেয়নি মুম্বাই ইন্ডিয়ান্স। পরে কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচের আয়োজনের অনুমতি দিয়েছে আরসিবিকে। তবে শর্ত হিসেবে বলা আছে স্টেডিয়ামে একেবারে 35,000 জনের বেশি প্রবেশ করা যাবে না, যা স্টেডিয়ামের মোট ক্ষমতার থেকে প্রায় 5,000 জনের কম। ক্রিকেট ফুটবলের বাইরেও অন্যান্য খেলা নিয়ে আমাদের সেগমেন্ট উইন প্লে। কাতার ওপেনের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল মারিয়া সাকারি এবং ইগা সোয়াটেক। 2-6, 6-4, 7-5 ব্যবধানে ইগা সোয়াটেককে হারায় মারিয়া সাকারি। জয়ের পর সাকারি বলেন, খারাপ পারফরমেন্সের কারণে র্যাঙ্কিং অনেক নেমে যায় এবং ভালো টেনিস খেলতেও পারছিলেন না। তখন খুব খারাপ লাগছিল, কিন্তু এই জয় পেয়ে খুব ভালো লাগছে। NBA ইতিহাসের সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে ট্রিপল ডাবল করেছেন লেব্রন জেমস। ডালাস ম্যাভরিক্সের বিপক্ষে লস অ্যাঞ্জেলস লেকার্সের হয়ে এই কৃতিত্ব অর্জন করেন তিনি এবং লেকার্স জয় পায় 124-104 পয়েন্টে। জেমসের পয়েন্ট 28 এবং 12টি অ্যাসিস্ট। জেমস তার শেষ রিবাউন্ডে 123তম ট্রিপল ডাবল অর্জন করেন, যা NBA ইতিহাসে 5মতম। মাঠের বাইরে কে কি মন্তব্য রাখলো আর কে কি তার পাল্টা দিল, সেই সব প্রতিক্রিয়া নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রোইং। আমরা আগে থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করেছি। বল দেখে সেই অনুযায়ী নিজেদের স্বাভাবিক খেলা খেলতে হবে। যদি মারার বল পাই তো বড় শট খেলার চেষ্টা করব। এটাই টি20 ক্রিকেট, সেই সঙ্গে নিজেদের ওপরেও বিশ্বাস রাখতে হবে। প্যারালাল ঝলক আজ এই পর্যন্তই। ফুটবল, ক্রিকেট সহ খেলাধুলার যাবতীয় লেটেস্ট আপডেটের জন্য প্রতিদিন রাত 10টায় প্যারালাল ঝলকে নজর রাখুন।